বোন, তোমার রূপ, তোমার যৌবন, এই রাস্তার পুরুষকে দেখাও। তুমি একজন নারী, কন্যা, বোন আমার, তুমি বলো তোমার কয়টা বেটা দরকার, কয় পুরুষে তোমার তৃপ্তি হবে, তুমি বলো। একজন নারীকে বলেন, একজন বেহায়া বেপর্দা নারীকে বলেন, হে বেহায়া নারী, কতটা বেটা হইলে, কত পুরুষ তোরে দেখলে তোর তৃপ্তি হবে? বলেন তাকে। তুমি এত বেড়াই তোরে দেখাও কিত্তা, তুমি এত বেড়াই দিয়ে করবা কি? তোমরা একটা ছেলে বলো, আব্বা কত নারী হইলে, কত উলঙ্গ ছবি দেখে সারলে তোমার তৃপ্তি হবে? একজন পুরুষ, তুমি ছেলে, বলো বাবা কতজন নারী দরকার, কতটা ছবি দেখা দরকার? আমরা তাফসীরের মধ্যে পড়ছি, মানুষের এই দুনিয়াবি চোখ কোনোদিন কোনো কিছু দুনিয়ার দেখে তৃপ্ত হবে না, এটাই নিয়ম। দুনিয়াবি কোনো কিছু দেখে কখনো মানুষের চোখ তৃপ্ত হয় না। তাহলে মানুষের চোখ তৃপ্ত হবে কখন? আল্লাহ কোরআন স্পষ্ট বলছে, জান্নাতের এক এক নিয়ামত দেখবে। আল্লাহ তাআলা বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আমার বান্দা জান্নাতের নিয়ামত দেখবে, যেটাই দেখবে ওইটাই দেখে তার চোখ ঠান্ডা হয়ে যাবে। অর্থ হইল, দুনিয়াতে কেউ যদি পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী, একেবারে সবচেয়ে সুন্দরী এক নম্বর নারী কেউ দেখে, দেখার পরে অনেকক্ষণ দেখার পরেও এরপরে যদি তাকে আপনি জিজ্ঞেস করেন আর কোনো মহিলা দেখবানি, সে বলবে হ্যাঁ দেখব। তো তুমি তৃপ্ত হও নাই? এবারই দেখে সারছে না? না সারছে না, আমি আরো দেখব। এটা হলো চোখের দুনিয়াবি বিষয়। পৃথিবীর সবচেয়ে দামি সুন্দর বিল্ডিং দেখলো, তাকে যদি আপনি বলেন আর দেখবানি, সে বলবে হ্যাঁ দেখব। দুনিয়াতে কোনো কিছু দেখে তৃপ্ত হয় না, কিন্তু জান্নাতের যেটাই দেখবে বান্দা, ফেরেশতা যদি বলে আর কিছু দেখবানি, ফেরেশতাকে ওই জান্নাতই বলবে আর দেখার দরকার নাই, আমি এটাতেই তৃপ্ত হয়ে গেছি। এটার নাম জান্নাত। আমরা বোকা না, নামাজিরা বেওকুফ না রে বাপ। দুনিয়া তো সমান তালে কম বেশি, সুখ কিংবা দুঃখ, আনন্দ কিংবা বেদনা, স্ত্রী সন্তান, বাজার সদাই, চাকরি ব্যবসা, কামাই রোজগারি, আলহামদুলিল্লাহ কম বেশি সবারই তো হচ্ছে রে বাপ, চলছে। কিন্তু আখেরাত তো চলবে না, নাফরমানের আখেরাত তো চলবে না, বেনামাজির আখেরাত তো চলবে না, বেনামাজির কবর তো চলবে না রে আব্বা। তখন কি হবে? কি হবে? তোমরা অনেক ছেলে, মাশাআল্লাহ অনেক ছেলে বসছো, আমি প্রত্যেকটা ছেলে অথবা একজন ছেলে, যদি একজন কারো বিবেকে বাজে, তোমারই বললাম, এমন সুন্দর জীবন, এমন রাত, এমন দিন, এমন হায়াত নষ্ট করে দিও না। নষ্ট করে সারা পৃথিবী অশান্ত। কয়দিন পর পর কখনো করোনা, কখনো যুদ্ধ, কখনো মারামারি, কখনো বিশ্বব্যাপী দাঙ্গা হাঙ্গামা, কখনো ক্ষমতাসীনদের অহংকার, কখনো ইউরোপ আমেরিকার দাপট, এই সব কিছু মিলে পৃথিবী দিন দিন অনিশ্চয়তার মধ্যেই যাচ্ছে, অনিশ্চয়তার মধ্যেই যাচ্ছে। আমাদের এই লাগাতার গুনাহ, আমাদের এই পাপ ধীরে ধীরে আমাদের জীবনের স্বাভাবিক শান্তি স্বস্তি তুলে নিচ্ছে। মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ বলেন, তোমাদের উপরে যত মুসিবত আসে সব তোমাদের হাতের কামাই, গুনার কামাই, হাতের কামাই। হাতের, আজকে তো বলা যায় এই হাতের প্রধানতম গুনাহের উপাদান এই বড় মোবাইল। এই এক মোবাইলেই তো লক্ষ